হাই, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে। কি বলো তো, সেই কালকে তো দেখলে তোমরা সুজির পরোটা করেছিলাম। আজকে সেইগুলির অনেকটা রয়ে গিয়েছিল, বেঁচে গিয়েছিল, ছোট ছোট করে গোল করে নিয়েছি। সেটাকে নিয়ে আজকে আমি সকালের ব্রেকফাস্ট করব। তাহলে আমি আমার কাজ শুরু করি। তার আগে বলে নিই, গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? সারাদিন যেন তোমাদের ভালো কাটুক, তাই তো? তাহলে আমি এবার কাজটা শুরু করি। দেখো, আমি প্রথমেই গ্যাস জ্বালিয়ে এই যে কালকের ওইটাই রয়েছে, কালকের কড়াটাই রয়েছে, ওর মধ্যেই আমি একটু সামান্য সর্ষে আর কি সাদা তেল দিচ্ছি। কালকে তেলও রয়েছে, সামান্য রয়েছে, যেটাতে করা যাবে না, তাই আমি অল্প করে তেল দিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালানোই রয়েছে, একটু বাড়িয়ে দিই। এটা দিয়ে ফেলে দেবো, এটা দিয়ে আমি, আর তোমরা জানো আমি চট করে জিনিস ফেলি না। এ দেখো, অল্প করে তেল দিয়ে নিয়েছি, নিয়ে এটা তেলটা গরম হয়ে গেলে আমি কি দেবো, জিনিস ফেলি না, আমি কিছু না কিছু একটা করে ফেলি, তাই এটাকে দিয়ে আমি করে ফেলছি। তেলটা গরম হয়ে নিক। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেখো আমি কি দিচ্ছি, তিল দিচ্ছি, সাদা তিল। সাদা তিল দিয়ে নিলাম। দেখো, সাদা তিল দিয়েছি। এইবার এর মধ্যে এই যে কালকে বেঁচে ছিল আর কি, রয়ে গিয়েছিল, সেইগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। ওই যে সুজির গোলগুলো, যেগুলো দিয়ে আমি কালকে লুচি এই পরোটা করেছিলাম। তবু একবার বলে দিই এটা করেছি কি করে। তোমার এই ননস্টিকটা এই আর কি কড়াটার মধ্যেই আমি দিয়ে নিয়েছি। গ্যাসটা নিভিয়ে দিই, তিলটা পুড়ে যাচ্ছে। তেল দিয়ে নিয়েছি 2 চামচের মতো, তার মধ্যে আমি জল দিয়েছি। জলে আমি জোয়ান, গোটা জিরে, চিলি ফ্লেক্স, নুন জলটার মধ্যে দিয়ে, জলটা যে গরম হয়েছে ওর মধ্যে সুজি দিয়ে, 2 বাটি সুজি, 1.5 বাটি সুজির মধ্যে আমি 3 বাটি জল দিয়েছিলাম। যা সুজি তার ডবল জল দিয়েছিলাম। তারপর আমরা যেরকম করে সুজি নাড়তে নাড়তে একদম ঘন করে ফেলি, সেরকম করেই ঘন করেছি। তবে মন্ডটা বেশি শক্ত করিনি, একটু হালকা নরম ছিল, ব্যাস। তারপরে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে আবার মেখে নিয়েছি হাতেই, শুধু কিচ্ছু দিইনি, একটু তেল হাতে নিয়ে মেখে নেবে। তারপরে তেল হাতে দিয়ে নিয়ে এই যে রুটির গোলার মতো করে আমরা যেরকম করে রুটির লেচি কাটি, এই লেচি করে নেবে, নিলেই হয়ে যাবে। এবার আবার গ্যাসটা জ্বালিয়ে দিই। তারপরে প্লাস্টিকের মধ্যে আমরা বেলেছিলাম পরোটাটা আর কি, ওরকম করে মন্ড করে নিয়ে, এরকম ছোট ছোট, যদি তোমরা পরোটা না খাও এরকম ছোট ছোট করে করে নিয়ে তারপরে তোমরা আজকের মতো করে ওইটাকে দিয়ে, এই যে এটা শুরু হচ্ছে। তাহলে ওটা আগে বলে দিলাম, যদি তোমরা দেখতে না পাও বা ভুলে গেছো, যার জন্য আমি বলে দিলাম আমি এইভাবে করে দিয়েছি। দিয়ে এবার দেখো এটাকে দিয়ে করছি। এবার এটা একটু ইয়ে হোক, তারপরে এর মধ্যে কি দিচ্ছি দেখো, এই যে নুন, সামান্য নুন দিয়ে নিচ্ছি। এই যে একটু চিনি গুঁড়ো, চিনির গুঁড়ো, আমরা তো বাঙালি, আমাদের সব কিছুতে একটু মিষ্টি লাগে, আর এর মধ্যে তো সস করবে, তার জন্য একটু মিষ্টি দিলাম। যদিও টমেটো সসটা মিষ্টি থাকে, কিন্তু চিলি সস এগুলো তো আর মিষ্টি থাকে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চিনিটা নাও দিতে পারো, যারা মিষ্টি একদমই ভালোবাসো না তারা দিও না। তবে আমার মনে হয় এটাতে বেশ মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝালটাই ভালো লাগবে। এই দেখো, এগুলোকে আমি করে নিচ্ছি, সব কটার মধ্যে দেখো লাগিয়ে নিচ্ছি, নুন মিষ্টি সব লেগে গেছে। এবার একটু উল্টে পাল্টে দেবো। দেখো একটু ভাজা ভাজা হয়েছে। এইবার এতে আমি কি দিচ্ছি, এতে আমি এই যে সোয়া সস, একটু সোয়া সস দিয়ে দিচ্ছি।
রংটার জন্য একটু সোয়া সস দিয়ে নিলাম। যে আলতো হাতে কিন্তু উল্টাবে, বুঝেছো? ঝপাং করে উল্টানো যাবে না, এগুলো নরম তো, এগুলো ইয়ে করা যাবে না, আস্তে 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 হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে। এই দেখো সব কটার মধ্যে লেগে গেছে। এই দেখো সব কটার মধ্যে লেগে গেছে। এইবার আমি এটাতে কি দেবো, এইবার এটাতে আমি এই যে টমেটো সস বেশি করে দিয়েছি 2 চামচের মতো, আর এই যে সামান্য একটু চিলি সস দিয়েছি। তোমরা আগেও দিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না। আমি একটুখানি ওটাকে ভাজলাম বলে আগে বলগুলোকে দিয়েছি, পরে আমি সসগুলোকে দিয়েছি। আর দিচ্ছি তোমার শেজওয়ান সস, তাহলে একটু বেশ ঝালও হবে, আর আমার শেজওয়ান সসের গন্ধটা খুব ভালো লাগে। এইবার আমি আলতু হাতে আবার এগুলোকে প্রত্যেকটার মধ্যে মাখিয়ে নেব। এই দেখো আলতু হাতে এগুলোকে সব আবার মাখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা বলের মধ্যে একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল, শুধু তোমাদের ওইটুকুনি করতে যা সময় লাগবে, এছাড়া নয়। ওই যে বলগুলো করার জন্য ওইটুকুনি যা তোমাদের একটু সময় লাগবে, তাছাড়া আর সময়ের কোনো ব্যাপারই না। দেখো হয়ে গেছে আমার, আর কিচ্ছু না, এটাকে দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবোও না। দেখো সব হয়ে গেল। এইবার এটাকে আমরা আর কি তৈরি হয়ে গেছে, এবার আমরা খাবো। তাহলে এবার নামিয়ে নিয়ে গ্যাসটাও নিভিয়ে দিলাম, তাহলে বেশিক্ষণ রাখবো না, টমেটোর সসটা সব দিয়েছি। এবার এটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো নামিয়ে নিয়েছি। এইবার এটা এই যে এই কাঠি দিয়ে, টুথপিকটার মতো কাঠিটা দিয়ে খাবে। তাহলে তোমরাও করে খাও, সকালবেলার দিকে ব্রেকফাস্ট বলো, বিকেলের নাস্তা বলো, সবেতেই ভালো লাগবে। করে খাও, খেয়ে আমাকে বলো কেমন খেলে। আমি তোমাদের ওই কেমন খেলে, ভালো যে খেলে ওইটা শোনার আগ্রহে বসে থাকি। তাই নানান রকম আমি এক একটা করে রেসিপি নিয়ে আসি, বলতে পারো এটা নেশার মতো, যে তোমাদের কাছে ভালোবাসার স্পর্শ পাবো বলে, একটা কথার ছোঁয়া, সেটাও কিন্তু বড় পাও না, সেটা পাবো বলেই দৌড়ে আসি। তাই বলছি তোমরা কেমন খেলে আমাকে জানিও, আমি শুনে একটু খুশি হব। তাহলে আমি এখন রাখি। আবারও বলছি সারাদিন যেন তোমাদের ভালো কাটে, ভালো কাটুক, সেটাই চাই। তাহলে বাই, টেক কেয়ার।